বিজ্ঞানীদের কাছে অপার এক রহস্যের নাম আটলান্টিক মহাসাগর। ১৯১২ সালে বিশ্বখ্যাত টাইটানিক জাহাজটি এই আটলান্টিক মহাসাগরে ডুবেছিল। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এছাড়া বিভিন্ন রহস্যময় ঘটনা ও বিমান দুর্ঘটনার কারণে এই মহাসাগরটি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই মহাসাগরটি পৃথিবী পৃষ্ঠের প্রায় ১/৫ এবং পৃথিবীর মোট জলভাগের প্রায় ২৯ ভাগ এলাকা জুড়ে অবস্থিত। আটলান্টিক মহাসাগর এর আকৃতি এস অক্ষরের মতো। ইউরোপিয়ান মতাদর্শ অনুযায়ী পুরাতন পৃথিবী হতে নতুন পৃথিবীর মধ্যে পৃথককারী মাধ্যম হলো আটলান্টিক মহাসাগর। তো বন্ধুরা, আজকে আটলান্টিক মহাসাগর সম্পর্কে কিছু তথ্য জানাবো। যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। এই মহাসাগরের পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ অবস্থান করছে। মহাসাগরটি উত্তর দক্ষিণে উত্তর মহাসাগর হতে দক্ষিণ মহাসাগর পর্যন্ত অবস্থান। আটলান্টিক মহাসাগরটি আমেরিকাকে ইউরেশিয়া ও আফ্রিকা থেকে বিভক্ত করেছে। পৃথিবীর প্রায় 1/5 এলাকা জুড়ে আটলান্টিক মহাসাগরের আয়তন 10,64,70,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে উত্তর আটলান্টিকের দৈর্ঘ্য 4,14,90,000 বর্গ কিলোমিটার। দক্ষিণ আটলান্টিকের দৈর্ঘ্য 4,02,70,000 বর্গ কিলোমিটার। প্রান্তিক সমুদ্র সহ এ মহাসাগরের উপকূলের দৈর্ঘ্য 1,11,866 কিলোমিটার। আটলান্টিকের গড় গভীরতা 3,646 মিটার বা 11,962 ফুট। পুয়ের্তো রিকো হচ্ছে এই মহাসাগরের সবচেয়ে গভীরতম এলাকা, যা মিলওয়াকি দ্বীপ নামে পরিচিত। এর গভীরতা প্রায় 8,376 মিটার বা 27,480 ফুট। প্রতিধ্বনি প্রযুক্তির সাহায্যে এক ব্রিটিশ নাবিক সর্বপ্রথম এর গভীরতা নির্ণয় করেছিলেন। এই মহাসাগরে বিদ্যমান মোট পানির পরিমাণ 31,04,10,900 ঘন কিলোমিটার। আটলান্টিক মহাসাগর পৃথিবী পৃষ্ঠের মোট জলরাশির প্রায় 29% অঞ্চল জুড়ে অবস্থিত। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জলরাশির তালিকায় এই মহাসাগরটি দ্বিতীয় স্থানে রয়েছে। আটলান্টিক মহাসাগরের প্রধান স্রোতগুলি হচ্ছে কুমেরু স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, উপসাগরীয় স্রোত। আটলান্টিক মহাসাগরের অর্থ অ্যাটলাসের সমুদ্র। নেভিগেশন ও জ্যোতির্বিজ্ঞানীদের গ্রিক দেবতা অ্যাটলাসের নামানুসারে আটলান্টিস নামের উৎপত্তি, এবং যুগ যুগ ধরে চলা এই নাম শেষ পর্যন্ত আটলান্টিক নামে রূপ নেয়। 19 শতকের মাঝামাঝিতে আটলান্টিককে বলা হতো ইথিওপিয়ান মহাসাগর। এই মহাসাগরের মধ্যে উল্লেখযোগ্য সাগরগুলো রয়েছে ভূমধ্যসাগর, বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর, লিবিয়ান সাগর, উত্তর সাগর। উপসাগরের মধ্যে রয়েছে মেক্সিকো উপসাগর, বেফিলো উপসাগর, গেনি উপসাগর। পৃথিবীর অনেক প্রধান প্রধান নদীর জলধারা আটলান্টিক মহাসাগরের সাথে মিলিত হয়েছে। এগুলোর মধ্যে মিসিসিপি, নাইজার, অ্যামাজন। গবেষকদের ধারণা জুরাসিক আমল থেকে এই মহাসাগরের গঠন শুরু হয়েছিল। 980 থেকে 982 সালের দিকে নর্থ সোভিয়েত যাত্রী জাহাজে করে এই মহাসাগর পাড়ি দিয়েছিলেন বলে মনে করা হয়। তবে 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছিলেন। 1919 সালে বিমানপথেও পাড়ি দেওয়া হয় আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড, যা আয়তনে বাংলাদেশের চেয়ে প্রায় 15 গুণ বড়। এই মহাসাগরের পানি বের উৎস সাধারণত পানির তাপমাত্রা নির্ভর করে কয়েকটি প্রভাবের উপর। আটলান্টিক মহাসাগরের পানি সময় ও স্থানভেদে বরফে পরিণত হয়। প্রতি বছর অক্টোবর থেকে জুন পর্যন্ত বাল্টিক সাগর ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে। মজার ব্যাপার হচ্ছে, উত্তর আটলান্টিকের পানির তাপমাত্রা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তবে দক্ষিণ আটলান্টিকের পানির স্রোত ঘোরে বিপরীত দিকে। ফলে পানির তাপমাত্রা হিমাঙ্কের নিচে 4 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। আটলান্টিক মহাসাগরের তলদেশে কিছু জায়গার পরিবেশ বেশ বৈচিত্র্যময় এবং রয়েছে সমৃদ্ধ ইকোসিস্টেম। সেখানে রয়েছে নানা রকমের কোরাল ও স্পঞ্জ সহ বিচিত্র সব প্রাণী।
জীববৈচিত্র্যের মতো মৎস্য সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে এই মহাসাগরে। মৎস্য সম্পদের প্রাচুর্যতার দিক থেকে এই মহাসাগরের অবস্থান দ্বিতীয়। পৃথিবীর মোট মাছের প্রায় 25% আটলান্টিক মহাসাগর থেকে আসে। সারা বিশ্বে 3 ভাগে বিভক্ত মৎস্য ভাণ্ডারের 2টির অবস্থানই আটলান্টিকে, বাকি একটি ভাণ্ডারের অবস্থান ভারত ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর রহস্যপুরী হিসেবে খ্যাত বারমুডা ট্রায়াঙ্গেল এই আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এখান থেকে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার কথা শোনা যায়। আটলান্টিক মহাসাগরে চলাচলরত জাহাজগুলোতে জলদস্যুদের আক্রমণের পরিমাণ অনেক বেশি। 2014 সালে গিনি উপসাগরে 41টি বাণিজ্যিক জাহাজ জলদস্যুদের আক্রমণের শিকার হয়েছে। শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎসব হিসেবে পরিচিত আটলান্টিক মহাসাগর। প্রত্যেক শীতকালে এখানে ঘন ঘন ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এদিকে গ্রীষ্ম ও শরৎকালে উত্তর আটলান্টিকের পশ্চিম অংশে হারিকেনের প্রবণতাও অনেকাংশে বেশি থাকে। 2019 সালের 2 সেপ্টেম্বর আটলান্টিক ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী সামুদ্রিক ঝড় আঘাত হানে ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্র বাহামায়। এতে প্রায় 80 জনের মৃত্যু ঘটে, অনেক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়, আর এতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 34 বিলিয়ন মার্কিন ডলার। বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পৃথিবীর পরাশক্তি দেশগুলোর মাঝখানে এ মহাসাগরটির অবস্থান হওয়ায় বিশ্ব বাণিজ্য সংক্রান্ত নানা কাজে আটলান্টিক মহাসাগরের গুরুত্ব অনেকটা বেশি। পৃথিবীখ্যাত বিভিন্ন নগরীর প্রাণভোমরা বলা হয়ে থাকে এই আটলান্টিক মহাসাগরকে। সমুদ্রপথে ইউরোপের সাথে আমেরিকার পণ্য পরিবহনের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগরের কোনো বিকল্প নেই। একইভাবে এশিয়া ও আফ্রিকার সাথে আমেরিকার বাণিজ্যের ক্ষেত্রেও আটলান্টিকের গুরুত্ব অপরিসীম। পৃথিবীর প্রায় 130টি দেশ সরাসরি এই আটলান্টিকের তীরে অবস্থান।